ওমা কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? ওই মেঘলার বাবা, আরে দেখো এসে আছি তোমার ভাই। ওমা কাঁদছিস কেন মা? তুই কাঁদছিস কেন? কি হয়েছে? ওমা কি হয়েছে কো? না মানে কোনো ধরনা করো। তোমরা না আমার লান গলা বাঁচতে আমার মেঘলা তো কেমন পাগলামি করতেছে। দেখো বাবাজি, আমাদের তো আসলে ঢাকা শহরে থাকার কোনো জায়গা নেই। আমরা মানতেছি আমরা অন্যায় করছি, আমাদের একটু তোমার এখানে একটু আশ্রয় দেবো। না, তোমাদের কোনো মাফ নেই। তোমাদের মতো বেঈমানদের আমার বাসায় কোনো আশ্রয় হবে না। বাবা অনেক আমার তুমি ক্ষমা করে দেবো বাবা, আমার একটু আশ্রয় দাও তোমার এই জায়গায় বাবা। এ, বাবাজি বাবাজি আমাকে তুমি মাফ করে দাও। দরকার হলে তোমার পায়ে দিয়ে যে জুতা আছে জুতা দিয়ে করে আমার এই গালে একটা মারো, এই গালে মারো, তাসিন গালে মারো, ইচ্ছা করে মারো, আমার আমাকে মাফ করে দাও। বাঁচানো তোমাকে একদিন আমি চাচা বলেছিলাম, এই জন্য আমি জুতাটা ব্যবহার করলাম, না হলে সেটাও করতাম। তোমাদের রাতুল কোথায়? রাতুল না তোমাদের সবকিছু? আরে কিসের রাতুল? ওই রাতুল কি মানুষ নাকি? ওটা একটা কুত্তার মানে জানোয়ারের বাচ্চা। মানে এই যে তোমার সুখের জীবন তস তস করছে কে করছে? রাতুল করছে। ওইটার সাথে আমরা সাহায্য করছি কেন? আমরা ভয় করছি। বিশ্বাস করো 2 দিন তো আমাদেরকে বন্দুক নিয়ে আসছিল, আমরা এই ভয় তোমার বিরুদ্ধে কাজ করছি। তোমার আর তোমার বউ মেঘলার ডিএনএ রিপোর্ট কে চেঞ্জ করছে? এই রাতুল। ডাক্তাররে বলে যে রিপোর্ট চেঞ্জ করাইছে, কে করাইছে? এরা তো মেঘলার পেটে যে সন্তান সেটা তোমার বাবা। সত্যি ওই সন্তান আমার? হ্যাঁ বাবা, ওই সন্তান তোমার, তুমি ওই সন্তানের পিতা। যদি সত্যি ওই সন্তান আমার হয়, আমি তো মেঘলার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। অনেক? তুমি না বলেছিলে মেঘলার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলে সব কি শুনছি? বৃষ্টি প্লিজ, তুমি আর কোনো ঝামেলা করো না তো। তুমি একেবারে বুঝতে পারছো মেঘলার ভিতর দিয়ে কি গেছে, ও কতটা কষ্ট পেয়েছে। ও আমাকে বারবার বোঝাচ্ছিল, কিন্তু আমি একটাবারও বুঝতে চাইনি। আমি বারবার ওকে অপমান করেছি, সমাজের সামনে আমি ওকে অনেক ছোট করেছি। শেষবার তো সাত খাওয়া অনুষ্ঠানে সবার সামনে আমি ওকে অপমান করেছি। চাচা, তোমাকে না বলছিলাম আমার একটা সন্তানের কত স্বপ্ন। যেদিন জানতে পারলাম বৃষ্টি মা হতে পারবে না, আমি ওর বাবা হতে পারবো না, আমার মধ্যে যে কি কষ্ট হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। চাচা, দেখছো মেঘলার গর্ভে আমার সন্তান ছিল, আমি অস্বীকার করেছি, আমি স্বীকৃতি দিতে চাইনি। কি করে ফেললাম এটা? আমি 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 কি করলাম? আমি
অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। আরে অনেক বাবা, তুমি এই সকল দোষগুলো অন্যগুলো তোমার নিজের উপর কেন নিতেছো? এগুলো তো সব করছে রাতুল। যা করার তুমি রাতুলকে শাস্তি দাও। তুমি ঠিকই বলেছ, রাতুলের আমি এমন ভাবে আঘাত করব, ঘুমের মধ্যেও চিৎকার দিয়ে উঠবে, অনেক তুই আমাকে ছেড়ে দে। কে বন্ধু তুই? এটা দেখি তোর একবারে পুরা লট বহর নিয়ে এসছিস, সাথে দিকে আবার দড়িও আছে, কি ফাঁসি টাসি দিবি নাকি? তুই কি নিজেকে অনেক বড় খেলোয়াড় মনে করিস? তুই আমার আর মেঘলার ডিএনএ কেন চেঞ্জ করেছিস? কি ভেবেছিস চেঞ্জ করে সারা জীবন পার পেয়ে যাবি? তা তো, তুই এত বড় জানোয়ার। তাহলে তুই জেনে গেছিস তোর চাচা চাচিতে আমরা সবকিছু জানাই দিছে তোকে, তাই না? কেন করেছিস? স্বার্থের জন্য, তোদের মধ্যে ঝামেলা বাড়াবে। শোন, তোদের মধ্যে যত ঝামেলা বাড়বে তত আমার লাভ। তুই না বুঝিস না, একটা ডিএনএ রিপোর্ট ভুল, সেটার জন্য তুই তোর অনাগত সন্তানকে অবিশ্বাস করলি? তুই কি গাধা নাকি? একটা মানুষ এতটা জঘন্য, এতটা নিচে নামতে পারে, যা তোকে না দেখলে আমি কখনো বিশ্বাস করতে পারতাম না। তুই সবসময় আমার বিশ্বাস রেখে দিয়েছিস, আমার ব্যবসার টাকা চুরি করেছিস, প্রত্যেকটা ফাইল চুরি করেছিস। বন্ধু হিসেবে তোকে সবসময় মাফ করে দিয়েছি, ভেবেছি তুই ভুল করেছিস, তোকে মাফ করে দিই। কিন্তু আজ তুই সীমা অতিক্রম করেছিস, তুই আমার বিশ্বাস নিয়ে খেলেছিস। এখন আমি তোর নিঃশ্বাস নিয়ে খেলবো। এটা কিন্তু ফলাফল একদম ভালো হবে। ধর ওকে। অনেক, অনেক তুই আমাকে কই নিয়ে যাচ্ছিস? স্যার, অনেক। তোর তো সবসময় আমার চেয়ে অনেক উপরে ওঠার শখ ছিল, তাই না? যা, তোকে আজকে আমি অনেক উপর উঠিয়ে দিয়েছি। কেমন লাগছে? উপর থেকে আমাদেরকে দেখতে পাচ্ছিস তো, আমাদেরকে কতটা ছোট লাগছে। বন্ধু তুই আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে। অনেক কি করতেছি বন্ধু? শোন, তুই আমাকে একবারে মেরে ফেল, তাই এবার কষ্ট দিচ্ছি প্লিজ। স্যার, আমার অনেক কষ্ট হয়েছে। তোকে এভাবে কুকুরের মতো ঝুলিয়ে ঝুলিয়ে মারবো? তুই আমার সাথে অনেক প্রতারণা করেছিস। কি ভেবেছিস এটাই তোর শাস্তি? না, এটা তোর শাস্তি না, এটা তোর পাপের ফল ভোগ করা শুরু। অনেক, আমার অনেক কষ্ট হয়েছে। আমি না, ছেড়ে দে আমারে। চিৎকার কর, আরো জোরে জোরে চিৎকার কর। আমি তোর এই আর্তনাদি শুনতে চাই। তোর এই আর্তনাদি এখন
এখন আমার সবচেয়ে প্রিয় মিউজিক হয়ে থাকবে। কি তোর মনে আছে এই কথাটা তোকে আমি বলেছিলাম? চিৎকার কর রাতুল, চিৎকার কর, তো আমার একবারে মেরে ফেলতে হবে, কষ্ট দিস না। বাকি কাজটা তোরা শেষ কর। তুমি বাপ আইছে না? রোগীর বাপ দিয়ে হবে না, আমাদের হসপিটালে একটা রেপুটেশন আছে, রোগীর স্বামীর নাম এখানে লাগবে। আমার সন্তানের বাপও আমি, আমার সন্তানের মাও আমি। তার মানে কি এই সন্তানের বাবার কোনো পরিচয় নেই? সন্তান কি অবৈধ সন্তান? না না, অবৈধ সন্তান না, সন্তানের বাবা আছে। আপনি আগে চিকিৎসার ব্যবস্থা করেন, তারপরে সব পাইবেন। আগে রোগীর বাপের নামটাই লেখেন। আপনার কি মনে হয় আমাদের হসপিটালে অবৈধ সন্তানের জন্ম হয়? আমাদের হসপিটালে অবৈধ কোনো সন্তানের জন্ম হয় না। কারো পাপের ভাগিদার আমরা হতে চাই না। এই আপনারা বেরোন তো, এই না ওদেরকে বের করো। কেমন এটা কি আকর্ষণীয় কাজু আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থাকতে হতে চাই না। চমৎকার চলাকালীন প্রশাসনীয় প্রসেস হয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন পেয়ে যাবো। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নকে পেয়ে যাবো। আমি অনুরোধ করছি আপনারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় করে যাবেন না। আপনারা আপনারা মাঠে প্রবেশ করুন, খেলোয়াড়দের দ্বারা আপনার মাঠে বসে যাবেন না। বর্ষা আমার মনে না বর্ষা